শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার 42 ও 43। ইয়ামিমাম পুষ্পিতাম বাচাম প্রবোদন্তি বিপশ্চিত বেদো বা দরতা পার্থ ন্যান্যদস্তিতি বাদিন। শ্লোক নাম্বার 43। কামাত্মান স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ অবহুলম ভৈকশ্চর্যি গতিম প্রতি। শব্দার্থ: ইয়াম ইমাম এই সমস্ত পুষ্পিতাম পুষ্পিত বাচম বাক্য প্রপদ্যন্তি বলে অবিপশ্চিতঃ অবিবেকী মানুষ বেদ বারতঃ বেদের তথাকথিত অনুগামী পার্থ হে পৃথাপুত্র ন না অন্যাৎ অন্য কিছু অস্তি আছে ইতি এভাবে বাদী ন মতবাদী কামায় আত্মা কামনাযুক্ত স্বর্গপরা স্বর্গলাভেই যাদের প্রধান উদ্দেশ্য জন্ম কর্ম ফলপ্রদাহ জন্মরূপ কর্মফলপ্রদ ক্রিয়া বিশেষ্য আরম্ভপূর্ণ ক্রিয়াকলাপ বহুলাম বিবিধ ভোগ ইন্দ্রিয় সুখ ভোগ ঐশ্বর্য গতিম প্রগতি প্রতি প্রতি। অনুবাদ: বিবেকবর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্য আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ উচ্চকুলে জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। তাৎপর্য: সাধারণ মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের মূর্খতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। ভোগ ও ঐশ্বর্যের পরিপূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করাই হচ্ছে তাদের পরম কাম্য। বেদে স্বর্গলোকে যাবার জন্যে নানা রকম যজ্ঞের বিধান দেওয়া আছে, তার মধ্যে জ্যোতিষ্ঠম যজ্ঞ বিশেষভাবে ফলপ্রদ। বাস্তবিক যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার পক্ষে এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্যই কর্তব্য। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটি হচ্ছে বৈদিক জ্ঞানের চরম শিক্ষা। এই প্রকার অনভিজ্ঞ লোকেদের পক্ষে একাগ্র চিত্তে ভগবত ভক্তি সাধন করা সম্ভবপর হয় না। মূর্খ যেমন বিষ বৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি অপরিণত বুদ্ধি সম্পন্ন লোকেরা স্বর্গলোকের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করার বাসনায় লালায়িত হয়। বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে অপাম সমামৃতা অভুব। এছাড়াও আরও উল্লেখ আছে অক্ষারাম হ বৈম চাতুর্মাস্য জানি ন সুকীর্তম ভবাতি। এর মানে চাতুর্মাস্য ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরস পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে। এমনকি এই পৃথিবীতেও বহু লোক আছে যারা সোমরস পান করার জন্য নিতান্তই উৎসুক, কারণ সোমরস পান করে বল ও বীর্যবর্ধন করে কিভাবে আরো বেশি করে ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে সেটি তাদের একমাত্র কাম্য। এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে এরা ভগবানের কাছে ফিরে যেতে চায় না। এদের সীমিত বুদ্ধিতে এরা উপলব্ধি করতে পারে না যে ভগবদ্ধামে ফিরে যাওয়ার যে আনন্দ তার তুলনায় স্বর্গসুখ নিতান্তই তুচ্ছ। তাই তারা আড়ম্বরপূর্ণ বৈদিক যাগযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত। এই ধরনের লোকেরা অত্যন্ত ইন্দ্রিয় পরায়ণ, তাই তারা ইন্দ্রিয় সুখের চরম স্তর স্বর্গলোকের অতীত যে আর কিছুই থাকতে পারে না তা বুঝতে পারে না। মনে করে স্বর্গের নন্দনকাননে সোমরস পান করে অপরূপ রূপসী অপ্সরাদের সঙ্গ করে ইন্দ্রিয় সুখ ভোগেই হচ্ছে চরম প্রাপ্তি। এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয়জাত। তাই যারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত তারা নিজেদেরকে পার্থিব জগতের প্রভু বলে মনে করেন।